আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছে সুনামের সাথে। আল্লাহ পাক টিকিয়ে রেখেছে, তাই একবার বলি আলহামদুলিল্লাহ। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্রে আজকে আমার আলোচনার বিষয় পাইলস সম্পর্কে। পাইলস আসলে কি এবং পাইলসের মূল কারণ, লক্ষণ এবং এর চিকিৎসা সম্পর্কে কিছু আলোচনা করব। মূলত এটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কোষ্ঠকাঠিন্য এর মূল কারণ। কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন যাবৎ পায়খানা কষা থাকার কারণে পায়ুপথে বিভিন্ন প্রকারের রোগের সৃষ্টি করে পায়ুপথে পায়খানা রাস্তায় চাপ প্রয়োগের কারণে মাংস বা অন্যান্য উপাদানগুলো বা যে পায়ুপথের রাস্তাটা, এটা চাপ প্রয়োগের কারণে ফুলে যায়। ফুলে গিয়ে এখানে নার্ভ যেই রক্তের যেই এগুলো আছে এগুলো ফেটে যায়, ফেটে গিয়ে ফোটায় ফোটায় রক্ত বের হয়। অনেক সময় দেখা যায় পায়ুপথের ভিতরে অথবা বাহিরে এক বা একাধিক পরিমাণ সিমের বিচির মতো অথবা আঙ্গুরের মতো পাইলস বের হয়। এটাকেই আমরা সহজ ভাষায় পাইলস, অর্শ বা গ্যাস বলে থাকি। এটি মূলত খুব কষ্টকর একটি রোগ। এতে করে পালাক্রমে ব্যথা হতে পারে, রক্ত যেতে পারে। এটি কয়েক ডিগ্রি অনুযায়ী হয়ে থাকে। প্রথম ডিগ্রি, দ্বিতীয় ডিগ্রি, তৃতীয় ডিগ্রি, এমনভাবে চতুর্থ ডিগ্রি পর্যন্ত হতে পারে। রোগ যদি ছোট বা অল্প বয়সের রোগের বয়স যদি অল্প হয় তাহলে অল্পতেই সেরে যায়। এর মধ্যে মূলত কিছু খাদ্য আছে যেগুলো খাওয়া উচিত না, যেমন অতিরিক্ত গুরুপাক জাতীয় খাবার, যেমন অধিক মশলা জাতীয় খাবার অথবা গরুর মাংস এবং চা, কফি, নেশাদ্রব্য ইত্যাদি খাওয়ার কারণে পাইলসের সমস্যাটা আরও বেড়ে যায়। আর পাইলসের রোগীর ক্ষেত্রে যে সকল খাবার খাওয়া উত্তম, যেমন শাক সবজি, ফলমূল, তরল খাবার অথবা ঝোল জাতীয় খাবার এবং সবুজ শাকসবজি খাওয়া উত্তম। পায়খানা ক্লিয়ার রাখার জন্য ইসবগুলের ভুসি অথবা ক্যাস্টর অয়েল তেল অথবা অলিভ অয়েল, ইসবগুলের দানা, পেঁপে ইত্যাদি খাওয়া উত্তম। এখন আসুন চিকিৎসার ক্ষেত্রে কিছু কথা বলি। ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী অবয়েরিস নামে সিরাপ আছে, ডিমোরয়েড ক্যাপসুল আছে অথবা হেমোরয়েড ড্রপ আছে ইত্যাদি ঔষধের মাধ্যমে এই পাইলস কোনো অপারেশন ছাড়া ধীরে ধীরে কমিয়ে ফেলা সম্ভব বা সম্পূর্ণভাবে আরোগ্য করা সম্ভব। কিন্তু
কমপক্ষে 2 থেকে 3 মাস ঔষধ একাধারা সেবন করতে লাগে এবং ব্যবহারের জন্য পায়ুপথ্যে কিছু ঔষধের মলমের প্রয়োজন হয়, ব্যথা থাকলে ব্যথার ওষুধের প্রয়োজন হয়, রক্ত গেলে রক্ত বন্ধ করার জন্য ওষুধের প্রয়োজন হয়। এই ওষুধগুলো যদি একটি রোগীকে দেওয়া যায় আর নিয়ম মাফিক যদি একটি রোগী চলতে পারে এবং তাহলে পাইলসের রোগী স্থায়ীভাবে সুস্থ হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আর নিয়মকানুন যেগুলো বললাম এই নিয়মকানুন পালন করবে। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন তাই চালু হওয়ার জন্য অনুরোধ করলাম।